সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েস সাধারণত যে ভার্বটি থাকে সেই ভার্বটি ফার্স্ট ফর্মে থাকে বা এস ফর্মে থাকে বা ইএস ফর্মে থাকে। এক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা দেখব যে অ্যাক্টিভ ভয়েসটি সর্বদা এস ফর্ম বা ইএস ফর্ম বা 1 নম্বর ফর্মে থাকে। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে গেলে সাহায্যকারী ক্রিয়া অর্থাৎ যে প্রাইমারি অক্সিলারি ভার্ব সাবজেক্ট অনুযায়ী এম, ইজ, আর কে ব্যবহার করতে হয় এবং যে প্রিন্সিপাল ভার্বটি থাকে সেই প্রিন্সিপাল ভার্বটিকে থার্ড ফর্মে রূপান্তরিত করতে হয়। অর্থাৎ কোনো বাক্য যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে বা ভার্বটি যদি এস ফর্মে থাকে বা এস ফর্মে থাকে অথবা 1 নম্বর ফর্মে থাকে, তবে সেই ভার্বটিকে বা সেই সেন্টেন্সটিকে, সেই টেন্সকে, সেই ভয়েসটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার সময় সাবজেক্ট অনুযায়ী আমরা এম, ইজ, আর কে প্রাইমারি অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া হিসেবে ব্যবহার করব। আর যে প্রিন্সিপাল ভার্বটি 1 নম্বর ফর্মে বা এস ফর্মে বা ইএস ফর্মে রয়েছে সেটিকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্মে বা থার্ড ফর্মে ইউজ করব। অর্থাৎ ডু যদি থাকে তাহলে ডান হবে, ডাজ যদি থাকে তবে ডান হবে। বন্ধুরা, আমরা হোয়াইট বোর্ডে এবার একটু লক্ষ্য করি, তাহলে আমরা পেলাম সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা দেখব যে সাবজেক্ট তারপর যে প্রিন্সিপাল যে ভার্বটি রয়েছে প্রিন্সিপাল ভার্ব সেটা হয় 1 নম্বর ফর্মে থাকবে বা এস ফর্মে থাকবে বা ইএস ফর্মে থাকবে আর তারপরে থাকবে বন্ধুরা অবজেক্ট। এই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ অ্যাক্টিভ ভয়েস। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসে আমরা দেখব ভার্বটি হয় 1 নম্বর ফর্মে রয়েছে বা এস ফর্মে রয়েছে বা ইএস ফর্মে রয়েছে। এই রকম যদি সেন্টেন্স থাকে, অর্থাৎ এক্সাম্পল যদি আমরা দেখি যে আই লাভ হিম যদি বলি আই লাভ হিম, তো এখানে লক্ষ্য করো এই যে এইটা হচ্ছে আই হচ্ছে সাবজেক্ট, হিম হচ্ছে অবজেক্ট, হিম হলো অবজেক্ট, আর এই যে ভার্বটি রয়েছে এই ভার্বটি কিন্তু 1 নম্বর ফর্মে রয়েছে। এটা কিন্তু অবশ্যই আই লাভ হিম, লাভ প্রেজেন্ট ফর্মে রয়েছে, 1 নম্বর ফর্মে রয়েছে, অবশ্যই এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। এটাকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে গেলে বন্ধুরা নিয়ম অনুযায়ী যে এই যে অবজেক্টটা রয়েছে, এই যে এখানে যে অবজেক্ট রয়েছে এই অবজেক্ট কিন্তু এখানে হয়ে যাবে সাবজেক্ট, এই অবজেক্ট হয়ে যাবে এখানে সাবজেক্ট, অবজেক্ট হয়ে যাবে এখানে সাবজেক্ট, আর সাবজেক্টের পর প্যাসিভ ভয়েসে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস তৈরি করার জন্য সাবজেক্ট অনুযায়ী আমরা এম, ইজ, আর কে অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করব। আর যে ভার্বটি এই ভার্বটি অর্থাৎ পি যে ভার্বটা ছিল সেই ভার্বটাকে আমরা থার্ড ফর্মে ব্যবহার করব আর বাই প্রিপজিশন ব্যবহার করে আমরা এই সাবজেক্টকে অবজেক্ট হিসাবে ব্যবহার করব বন্ধুরা। যেমন ধরো এবার এখানে একটু লক্ষ্য করো আই লাভ হিম, এটা অ্যাক্টিভ ভয়েস, আর এই অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে গেলে আমরা জানি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়, অর্থাৎ হিম হয়ে যাবে হি হবে, হির পর আমরা জানি সাবজেক্ট হলো, হির পর ব্যবহার করতে হবে হয় এম, ইজ, আর, তো হি সাবজেক্টের পরে সর্বদা ইজ বসে, তারপরে যে ভার্বটা অর্থাৎ প্রিন্সিপাল ভার্বটাকে থার্ড ফর্ম করতে হবে, লাভ হয়ে যাবে লাভ, তারপরে সূত্র অনুযায়ী বাই বসবে
আর এখানে রয়েছে কি আই, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, অর্থাৎ হি ইজ লাভড বাই মি, আই লাভ হিম, আই লাভ হিম হয়ে গেল হি ইজ লাভড বাই মি। যেমন সি রাইটস আ লেটার, এটাকে প্যাসিভ ভয়েস করতে গেলে আমরা প্রথমে দেখব সি রাইটস আ লেটার, কোন টেন্স, এখানে রাইটস এস ফর্মে রয়েছে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। এটাকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে গেলে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে অবজেক্ট কোনটা। সি রাইটস আ লেটার, এর লেটার হচ্ছে অবজেক্ট, প্যাসিভ ভয়েসে অবজেক্টিভ সাবজেক্ট হবে এর লেটার। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হয় এম ইজ আর, এই লেটারের পরে বসবে ইজ, তাহলে আর লেটার ইজ। রাইট থেকে হবে রিটেন থার্ড ফর্ম, আর লেটার ইজ রিটেন বাই হার, আর লেটার ইজ রিটেন বাই হার হবে। এইরকম আমরা যদি আরো এক্সাম্পল যদি দেখি, রাম হেল্পস মি, এখানে হবে কি আই অ্যাম হেল্প বাই রামা। যদি বলা হয় সি বাইজ ফিশ, the fish is bought by her, fish is bought by her. She draws a picture is drawn by her. বন্ধুরা, আমরা তাহলে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে গেলে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে হ্যাঁবাচক বাক্য দেখলাম, নাবাচক বাক্য অর্থাৎ ডু নট আর ডাজ নট যদি থাকে, ডু নট আর ডাজ নট যদি থাকে তাহলে অ্যাম ইজ আর নট হবে প্যাসিভ ভয়েসে। আই ডু নট লাইক ইট, তাহলে ইট ইজ নট লাইকড বাই মি। হি ডাজ নট লাইক ইট, ইট ইজ নট লাইকড বাই হিম। আর কোশ্চেন হলে পারে ডু আর ডাজ সামনে থাকবে, একই রকম ভাবে হবে বন্ধুরা। এবার আমরা দেখব পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল